সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে। এর তাফসিরের বিস্তারিত আলোচনা আমরা সংক্ষিপ্ত সময়ে করার চেষ্টা করব। প্রিয় সুধী, আমরা শুরুতেই এই কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটি অবতীর্ণ হয়েছিল কোন প্রেক্ষাপটে, ওই প্রেক্ষাপটটি যদি আমরা জানতে পারি আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাফসিরে ইবনে কাসির অন্যান্য তাফসিরে আত-তাবারি, জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন তাফসির গ্রন্থে, নাজরান ছিল খ্রিস্টান সীমান্তি, নাজরানবাসী ছিল ইয়ামানের সীমান্তবর্তী একটি খ্রিস্টান অধিষ্ঠিত অঞ্চল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজা ও গোত্র প্রধানদের কাছে ইসলামের দাওয়াত পাঠালে নাজরানদের খ্রিস্টান নেতারাও তা পায়। অর্থাৎ বিষয়টা এমন হয়েছে, এই নাজরান অথবা খ্রিস্টান, এই নাজরানবাসী তারা ইয়ামানের একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছিলেন। এই অবস্থায় তাদের কাছে অন্য গোত্রীয় কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠি পাঠাতেন, দাওয়াত পাঠাতেন এক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওহীদের কালেমা, এই দাওয়াত পৌঁছাতেন, তখন তাদের কাছেও এই পত্রগুলো পৌঁছায় দিত। এই অবস্থায় নাজরান এরপর প্রায় এই খবর পেয়ে যে তাদের কাছে চিঠি পৌঁছে গেছে দ্বীনের দাওয়াতের, এরপর এই খবর পেয়ে তারা নাজরানবাসীর পক্ষ থেকে প্রায় 60 জনের একটি প্রতিনিধি দল মদিনায় আসে। তাদের মধ্যে প্রধান 3 জন ছিল। তাদের সেই সকল ব্যক্তিদের মধ্যে প্রধান ছিল 3 জন। একজন ছিল আকিব, যিনি রাজনৈতিক নেতা ছিলেন, আর দ্বিতীয় জন সাইয়্যিদ, তিনি প্রশাসনিক নেতা ছিলেন। তৃতীয় জন আবু হারেসা ইবনু আল কামা। এই 3 জন ব্যক্তি তাদের মধ্যে প্রধান ছিল। তারা মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈসা আলাইহিস সালামের বিষয়ে তারা তর্কে লিপ্ত হলো। অর্থাৎ এর সম্পর্কে তারা বলতে লাগলো, বিতর্ক করতে শুরু করলো। ঈসা আলাইহিস সালাম, তারা বলতে লাগলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, এবং বলল যে আমরা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরাই তার আল্লাহ তাআলার সন্তান এবং আমরা তাকে বেশি ভালোবাসি। এইভাবে বিভিন্ন কথাবার্তা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করতে শুরু করলো। তারা দাবি করলো যে আমরাই আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসি। তারা ভালোবাসার এই দাবি তারা নবীর সামনে করে বসলো। কিন্তু যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি বানিয়েছেন, যিনি বন্ধু বানিয়েছেন, সেই নবী তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বিষয়টি এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন হলো। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবের কাছে নাজরানবাসী খ্রিস্টানবাসীরা তর্কে লিপ্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতাকে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে আলে ইমরানের এই 31 নম্বর আয়াতটি অবতীর্ণ করলেন। এই আয়াতের আরও অনেক শানে নুজুল রয়েছে, আমরা আস্তে আস্তে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা আনুগত্য করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সত্যিকার আল্লাহ প্রেম থাকলে শেষ নবীকে মানতে হবে। সত্যিকারের যদি ভালোবাসা থাকে, আল্লাহ প্রেম থাকে, আল্লাহ তাআলার সঙ্গে সত্যিকারের মহব্বত থাকে, তাহলে অবশ্যই তার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে। ইমাম ওয়াহিদি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন,
মদিনায় কিছু লোক বলছিল, মদিনার মধ্যে কিছু লোক ছিল, তারা বলছিল, তিনি আয়াতের শানে নজুল ব্যাখ্যা করেন। মদিনায় কিছু লোক ছিল, তাদের মধ্য থেকে কিছু লোক বলতে লাগলো যে, হে মুহাম্মদ, আমরা আমাদের রবকে ভালোবাসি। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন এবং বুঝিয়ে দেন যে প্রকৃত আল্লাহ প্রেমের ভালোবাসা, প্রকৃত আল্লাহ প্রেমের যে আলামত, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ইত্তিবা। তার অনুসরণ যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থাকতে হবে। একজন মুসলমানকে পরিপূর্ণ আল্লাহ তাআলার ভালোবাসা যদি সে পেতে যায়, তাহলে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থাকতে হবে। দ্বিতীয় নম্বর, বিশুদ্ধ আকীদা থাকতে হবে। ভেজাল আকীদা থাকলে হবে না। সুন্নি দাবি করে বিদআতকে প্রতিষ্ঠিত করে, এটা রাসূলের আশিক হতে পারে না। এজন্য বিশুদ্ধ আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে হবে। তৃতীয় নম্বরে, ইবাদত সুন্নাহ অনুসারী হতে হবে, অনুযায়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কেমন ছিল, সেই অনুযায়ী আমাদের ইবাদত বন্দিকে হতে হবে। এই কারণে আয়াতকে বলা হয় আয়াতুল মিহনাহ। আয়াতুল মিহনাতি বলা হয়, পরীক্ষার আয়াত বলা হয়। কেন পরীক্ষার আয়াত বলা হলো? আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জিত হবে, কেন এই আয়াতকে আয়াতুল মিহনা বলা হলো? অবশ্যই আয়াতকে পরীক্ষার আয়াত বলা হয়েছে, কারণ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যক্ত করেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ আতাআল্লাহ, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করলো। প্রকৃত অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হচ্ছে প্রকৃত অনুসরণ। যদি তাকে আমরা পরিপূর্ণ ফলো করতে পারি, তাকে পরিপূর্ণ যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হলে আপনাকে পরিবার পরিজনের, সমাজের কাছে ঘৃণিত হতে হবে, রাষ্ট্রের কাছে ঘৃণিত হতে হবে। ইসলামকে পরিপূর্ণ যদি আপনি মানতে চান, পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে আপনাকে অপমানিত হতে হবে। এতদা সত্ত্বেও যদি আমি চ্যালেঞ্জ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ পরিপূর্ণ করতে পারি, এই পরীক্ষায় যদি বিজয় লাভ করতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ অনুসারী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিপূর্ণ অনুসরণ তখনই হবে যখন রাসূলের পরিপূর্ণ আনুগত্য হবে। আর পরিপূর্ণ আনুগত্য করতে গেলে বিভিন্ন ঝামেলা আসবে, বিভিন্ন সমস্যায় উপনীত হতে হবে। এই সমস্যা, এই ঝামেলাগুলো সব কিছু আমাদেরকে এই সব কিছু পিছিয়ে ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমাদেরকে আগে করতে হবে। কেন করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তার অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম, লাকাদ অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই আমাদের জন্য রয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলে দেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তিনি উত্তম আদর্শতে ভূষিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা আল কালামে বলেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। তার চরিত্রের কালিমা লিপে শেষ করা যাবে না। তার চরিত্রের মাধুর্য, তার চরিত্রের উচ্চতা, তার চরিত্রের বড়ত্ব এমন অবস্থা। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে। এই জন্য আপনি আমি যদি পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে পারি আর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, তাহলে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভালোবাসবো, এটা প্রমাণ হয়ে যাবে। আপনি আমি আল্লাহকে ভালোবাসি, এটা প্রমাণ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে পারে। সহিহ বুখারীতে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 15 নম্বর হাদিসে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন দেশবাসীকে, ও পৃথিবীর মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ আমি নবী তার কাছে সবচেয়ে প্রিয়, আমি নবী তার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র না হব, মিন ওয়ালিদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়া ওয়ালাদিহি মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে মানুষের সম্পর্ক থাকে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব থাকে, সম্পর্ক থাকে, এই সমস্ত থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার কাছে যদি প্রিয় না হয়, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না, পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য, তার ভালোবাসা যদি আপনার আমার যদি অন্তরে পরিপূর্ণ না থাকে, তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমান মুমিন হতে পারবো না। কি কঠিন কথা বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত ঈমানদার হতে হলে সন্তান সন্ততি, পিতা মাতা, সমস্ত মানুষ, পৃথিবীর মানুষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরে যদি ভালোবাসা মহাব্বত যদি আমাদের পরিপূর্ণ না থাকে, সবচেয়ে বেশি না থাকে, তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারি। আসুন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। সহিহ বুখারীতে এসেছে 6632 নম্বর হাদিসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা فقال عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم والآن يا عمر الآن يا عمر। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয় শুধু আমার নিজের জীবন ছাড়া। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আল্লাহর রাসূল, আপনি আমার কাছে সব কিছুর থেকে বেশি প্রিয় শুধু আমার নিজের জান, আমার নিজের জীবন থেকে, আমার নিজের জীবন ছাড়া, আমার যে একটা আল্লাহ তাআলা জীবন দান করেছে, এই জীবন ছাড়া সব কিছুর চেয়ে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না,
সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের প্রাণ থেকেও বেশি প্রিয় হই। ওমর শুনে রাখো, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সব কিছুর চেয়েও প্রিয় না হব, ততক্ষণ তুমি আমাকে প্রিয় করতে পারবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি আমার কাছে আমার নিজের প্রাণ থেকেও বেশি প্রিয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে বললেন, ও আল্লাহর রাসূল, এখন আপনি আমার কাছে সব কিছুর চেয়েও, আমার নিজের জানের চেয়েও, আপনি নিজের জীবনের চেয়েও আপনি আমার কাছে প্রিয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া উমর, আল আন ইয়া উমর। হ্যাঁ উমর, এখন ঠিক হয়েছে, হ্যাঁ এখন তুমি ঠিক বলেছো, এখন হয়েছে হে উমর, এখন ঠিক হয়েছে, হ্যাঁ এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, এই ঘটনাটি হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন, আরেকজন সাহাবী এই বিষয়গুলো বর্ণনা করছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আ'লামু আহাদান আকরাবা শাইআন ওয়াহাদিয়ান ওয়াদাল্লান বিরাসূলিল্লাহি মিন ইবনে উম্মি আবদিন। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আ'লামু আহাদান, আমার জানা নেই কাউকে, এমন কাউকে, আকরাবা শাইআন, যে ব্যক্তি সবচেয়ে এই হেদায়েত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়ার সবচেয়ে বেশি হকদার যিনি, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, অর্থাৎ ইবনে উম্মে আবদিন, বান্দার মায়ের সন্তান, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্য কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বেশি আমার এটা জানা নেই, আমার কাছে এটা জানা নেই। কত অনুসারী ছিলেন, কত বড় তিনি অনুসারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া জান্নাতও আমাদের জন্য জান্নাতও, আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য সাহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ আনুগত্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাইতেন সেভাবে তারা খাইতেন, যে রাস্তা দিয়ে চলতেন সে রাস্তা দিয়ে চলতেন, যেভাবে যেখানে চলতেন সেভাবেই চলতো। অর্থাৎ পূর্ণাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য সাহাবে কেরাম করেছেন। সেই রাসূলের আনুগত্য যদি আপনি আমি পরিপূর্ণ না করতে পারি, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের শুধু থেকেই যাবে, এটা আর প্রয়োগ হবে না। দেখুন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীতে এসেছে ৭২৮০ নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আ'তা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করবে সে ছাড়া সমস্ত উম্মত আমার জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বললেন, কে অস্বীকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমার আনুগত্য করবে, আমি রাসূলের আনুগত্য করবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সে জান্নাতে যাবে। আর যে আমার অবাধ্য হবে, সে অস্বীকার করলো, অর্থাৎ সে জাহান্নামে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্যতা পথ চলবে, অনুসরণ করবে না, সে অস্বীকারী, আর অস্বীকারীর
আর অস্বীকারীর ঠিকানা হচ্ছে জাহান্নাম। অস্বীকারীর ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই জন্য রাসূলের আনুগত্য যদি আপনি আমি করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য, ইহকালও ধন্য, পরকালও ধন্য। রাসূলের আনুগত্যের সাথেই মিশে রয়েছে জান্নাত পাওয়ার আশঙ্কা, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা। এই জন্য আসুন রাসূলের আনুগত্য পরিপূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ومن يطع الرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দাদেরকে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের মর্যাদা কেমনভাবে উঁচু করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। ওই সকল ব্যক্তি যারা আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, এই সকল ব্যক্তিগুলো ওই সকল ব্যক্তির সঙ্গে থাকবে। তারা কারা? আন-নাবিয়্যিন, যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে করুণা করেছেন, তারা ওই সকল ব্যক্তি তাদের সঙ্গে থাকবে। আর এই সকল ব্যক্তির করুণা কাদের উপরে করেছেন, দয়া কাদের উপরে করেছেন, নিয়ামত কাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন মিনান নাবিয়্যিন, নবীগণদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দিয়েছেন। নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী তাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। ওয়াস-সালিহিন, যারা নেককার তাদের উপর অনুগত করেছেন। ওয়াস-শুহাদা, এবং যারা শহীদ তাদের উপর অনুগত করেছেন। প্রিয় ভাইয়ারা আমার, এই যে শুনুন, এই একটি আয়াত আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড় ফজিলত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। যারা নবী, যাদের উপরে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আদেশ নিষেধ প্রেরণ করেছেন, এই সকল ব্যক্তিরা হচ্ছে নবী। আল্লাহ তাআলা তাদেরকে নবী বানিয়েছেন। দ্বিতীয় নম্বর সিদ্দিক, যাদের পবিত্র অন্তর পয়গম্বরগণের নিকট আল্লাহর থেকে আগত সংবাদ ও আহকামের সত্যতার ব্যাপারে স্বতঃস্ফূর্ত সাক্ষ্য দেয় এবং বিনা প্রমাণে তা গ্রহণ করে নাই। এরা হচ্ছে সত্যবাদী, দ্বিধা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু মেনে নেয়। এরা হচ্ছে সত্যবাদী। শহীদ কারাম, যারা পয়গম্বরদের হুকুম অনুসারে প্রাণ দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকেন, আল্লাহ রাস্তায় প্রাণ দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকেন, তারা হচ্ছে শুহাদা। as-সালিহিন, যারা পুণ্যবান, তারা তাদের মন মেজাজ পুণ্যের উপরই তারা পরিচালিত, পুণ্যের উপরই তারা গড়ে উঠেছে এবং তারা নিজেদের দেহ মন উভয়কে পাপ পঙ্কিলতা থেকে শুদ্ধ ও পাক পবিত্র করেছেন। তারা হচ্ছেন সালিহিন। এই চার শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। আর এই অনুগ্রহশীল বান্দাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের আনুগত্য যারা করবে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমপরিমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় ফজিলত হওয়ার মতো আমি আর দেখছি না। এই কোরআন থেকে, আয়াত থেকে বোঝা যাচ্ছে। এই জন্য এই আয়াতকে সামনে রেখে যদি আমি আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য পরিপূর্ণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন, যালিকা ফাদলুল্লাহি মিন যালিকাল ফাদলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলিমা। আর এই অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব বিষয়ে
সব বিষয়ে তিনি যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি আলিমা, তিনি জ্ঞান রাখার বিষয়ে সব কিছু থেকে তিনি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট, সর্বজ্ঞ জ্ঞানী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। দেখুন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন। এই জন্য রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভালোবাসা হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার এর বহিঃপ্রকাশ ঘটবেই রাসূলের পরিপূর্ণ ভালোবাসা তার জীবনে, আপনার আমার জীবনে ফিট করে রাসূলের সুন্নাহকে অনুসরণ করে আমরা যদি জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে প্রকৃত আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটা প্রমাণ হবে। আর যদি এটা না হয়, তাহলে এমন হবে যে আপনি কি করেছেন, আপনি মাঠে থেকে আসছেন, চাকরি থেকে আসছেন, অথবা ব্যবসা বাণিজ্য থেকে বাসায় এসেছেন, আপনার স্ত্রী আপনাকে শুধু বলছে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। কিন্তু এটা একজন স্ত্রীর ঘটনা। আরেকজন স্ত্রী বলতেছে, যখন তার স্বামী মাঠের কাজ শেষ করে, ব্যবসা বাণিজ্য শেষ করে, অফিস আদালত শেষ করে বাসায় আসে, তখন তার স্বামীর জন্য সে সাজুগুজু থাকে এবং স্বামীকে সে এক পেয়ালা পানি পান করায় অথবা শরবত পান করায়। এরপরে আরও কিছু যা প্রয়োজন সব কিছু স্বামীর খেদমতের জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে বলুন তো, যে ব্যক্তি, যে স্বামীকে, যে স্ত্রী বলল আমি শুধু আপনাকে ভালোবাসি ভালোবাসি, এটা কি ভালোবাসার প্রক্রিয়া? এটা কি ভালোবাসার ধরন? আর যেই স্বামীকে, যেই স্ত্রী আপ্যায়ন করলো, তার খেদমত করলো, তার পরিপূর্ণ একেবারে ভালোবাসা যেভাবে কাজে পরিণত করে দেখালো, এটাই তো হবে প্রকৃত ভালোবাসা। এই জন্য মুখে শুধু ভালোবাসার গান গাইলে হবে না, আমলে পরিণত করে আমাদেরকে দেখাতে হবে। এদের রাসূলের সুন্নাহ অনুসরণ করে রাসূলকে পরিপূর্ণ মহাব্বত করলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মহাব্বত করতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারি পরিপূর্ণ, আল্লাহ তাআলা আয়াতে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলাকে যদি পরিপূর্ণ ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি, তিনি গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনিই ক্ষমা করতে পারেন। এই জন্য আসুন আমরা রাসূলের পরিপূর্ণ আনুগত্য করে আল্লাহ তাআলাকে ভালোবাসা অর্জন করি, আল্লাহ তাআলার পরিপূর্ণ মাহবুব বান্দা হিসাবে পরিণত হই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।